আচ্ছা, এবার দেখেন আমি শেয়ার দিচ্ছি, শেয়ার দিলাম এবং আমি আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে চলে আসলাম। একদম ড্যাশবোর্ডে চলে আসলাম, ঠিক আছে। ড্যাশবোর্ড আসার পর আমি পোস্টে এখানে অল পোস্টে ক্লিক করলাম। এখানে আমার পোস্ট গুলো আছে কিনা একটু দেখে নিচ্ছি। অল পোস্ট, দেখেন আমার এখানে কোনো কি পোস্ট নেই। তাহলে আমাকে এখন পোস্ট আনতে হলে আমাকে কি করতে হবে? আমাকে চ্যাট জিপিটি দিতে হবে। আমার পোস্ট রেডি করা আছে, শুধু দেখানোর জন্য আর কি পোস্ট আমি করিনি, আপনাদের পোস্টটা দেখাবো বলে করা হয়। আমার পোস্টের এখানে বিষয় আছে এইটা, এটা হচ্ছে আমার পোস্ট, ঠিক আছে। পোস্টটা আমি কপি করে নিই। পোস্টের টাইটেল হচ্ছে এটা, টাইটেল দিলাম ধরেন। আচ্ছা, টাইটেল এটা হচ্ছে, আমি পোস্টটাকে কপি করি, চ্যাট জিপিটি থেকে পোস্টটা কপি করলাম, করার পরে আমি এটা পোস্টটা এখানে দিয়ে দিই, কোথায় গেল? করার পরে আমি এসে পোস্টটা এই যে করে দেবো, ওই নিউ পোস্ট। পোস্টের শুরুতে আমাদের এই যে এখানে আমরা আছে ডেসক্রিপশন দেবো নিচের দিকে, নিচের দিকে ডেসক্রিপশন, কন্ট্রোল ভি, ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। আচ্ছা, আর উপরের দিকে আমি একটা কি দেবো, হচ্ছে টাইটেল দেবো, ঠিক না? টাইটেলটা আমি সেট করে রেখেছি, টাইটেলটা হচ্ছে হাউ টু ক্রিয়েট এ পিন্টারেস্ট অ্যাকাউন্ট, হাউ টু ক্রিয়েট এ পিন্টারেস্ট অ্যাকাউন্ট, টাইটেল এইটা এখানে 2025 দিয়ে রাখলাম। আমার কিওয়ার্ড আছে হাউ টু ক্রিয়েট, কোনটা দেবো? ক্রিয়েট পিন্টারেস্ট, ক্রিয়েট এ পিন্টারেস্ট অ্যাকাউন্ট। আমি ধরেন এটা আমার আমার আছে ফোকাস কিওয়ার্ড, এটা আমার কি ফোকাস কিওয়ার্ড, মূল কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা আমাকে এই যে পারমালিঙ্ক বলে একটা শব্দ আছে না, এটা আমি একটু দেখাইনি। পারমালিঙ্কটার ভেতরে আমাদের দিতে হবে এই পারমালিঙ্ক, এই যে এখানে এটা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক স্ল্যাশ দিয়ে এইটা, এটা হচ্ছে এই পোস্টের লিঙ্ক, যে পোস্ট আমি এখন করছি এই পোস্টের লিঙ্ক, কিন্তু এটা পারমালিঙ্ক বলে। আমি এটা আগে পোস্টটা পাবলিশ করি, পাবলিশ, প্রথম চান্সে পাবলিশ আসবে, পরবর্তীতে আপডেট লেখা লেখা থাকবে। ওকে, এখানে আপডেট লেখা চলে আসছে। এরপর যা কিছু করবো আপডেট দেবো। এই যে পোস্টে আমরা অলরেডি প্লাগইন আমি ইনস্টল করে রাখছিলাম, ইউস্ট। আর এখানে দেখেন এই যে এসইও অ্যানালাইসিস নট অ্যাকসেপ্টেবল এইভাবে আসছে, নট অ্যাভেলেবল। আর রিডিবিলিটি গুড দেখাচ্ছে, রিডিবিলিটি গুড নাও দেখাতে পারে, কিন্তু আমরা ওই যে যে কাজগুলো এখন করলাম ওগুলো সব রিডিবিলিটি কাজগুলো করেছি। এখন আমরা এই পোস্টার দেখেন, এই যে উপরে এই লাইনটা কি, এটা H3, আমি এটাকে H1 করে দিতে পারি, এই যে H1 করে দিলাম, ঠিক আছে। H1 করে দিলাম, এটা কি আছে, এটা আছে H3 আছে, এটাকে আমি H2 করে দিলাম, H2। তারপর নিচের দিকে যাই, এই যে এটা কি আছে দেখে, এটাও H3 আছে, এটাকেও H2 রাখছে। তারপরে এটাকে আমি H3 রাখতে পারি, এটা আপনার ইচ্ছা, এগুলো কোনো বিষয় না। H3 রাখলাম, ওকে। তাহলে এখন আমরা ফোকাস কিওয়ার্ড আসবে, ফোকাস কিওয়ার্ড আমাদের কিওয়ার্ডটা দিয়ে দিলাম, মূল কিওয়ার্ডটা দিয়ে দিলাম, ঠিক আছে, ফোকাস কিওয়ার্ড। তারপরে এখানে কি আসছে? মোবাইল রেজাল্ট, মোবাইল রেজাল্ট আর আছে ডেস্কটপ রেজাল্ট। মোবাইল রেজাল্ট মানে মোবাইল থেকে কেমন দেখা যাবে, এই যে এইরকম দেখা যাবে, যেহেতু আমার কোনো ছবি দেওয়া নেই। আর ডেস্কটপ থেকে কেমন দেখা যাবে, এই যে এইরকম দেখা যাবে, এই যে এখানে ওয়েবসাইট লিঙ্কটা থাকবে, আর এখানে টাইটেল থাকবে, আর এখানে এই যে ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন বলবে এটাকে। ওকে, তারপর আছে এই যে স্লাগ, আর এখানে উপরে এসিও টাইটেল, এগুলো আমরা করেছি কিন্তু, ঠিক না? এগুলো আমরা তুলে দেবো, একদম মুছে দেবো, দিয়ে এখানে আমরা টাইটেলটাকে এখানে পেস্ট করে দেবো। আমি কিন্তু রিভিশন দিচ্ছি, বুঝতে পেরেছেন? আপনাদের এর আগে এগুলো সব বুঝিয়ে দিয়েছি কিন্তু, তারপর আরেকবার রিভিশন দিচ্ছি এবং রেকর্ড করে নিচ্ছি। এটাকে আমি এই যে এখানে দিয়ে দিলাম, এখানে সবুজ হয়ে গেছে কিন্তু। তারপরে স্ল্যাগটা অটোমেটিক চলে আসবে, ওটা নিয়ে চিন্তা করা লাগবে না। এখন আমরা মেটা ডেসক্রিপশন দেবো, কি দেবো? মেটা ডেসক্রিপশন কোথায় দেবো? মেটা ডেসক্রিপশন আমি চ্যাট জিপিটি থেকেও আনতে পারি, অথবা আমরা এখান থেকেও নিতে পারি। এখান থেকেও আমি ধরেন এখান থেকে, এর আগে তো চ্যাট জিপিটি থেকে আনছিলাম, এখান থেকে এবার এখান থেকে নিলাম, নিয়ে আমি এটা মেটা ডেসক্রিপশন আমি দিলাম,
এর ভিতরে আমার কিওয়ার্ডটা যেন থাকতে হবে, তাহলে আমি কিওয়ার্ডটা পুরো টাইটেলে রাখি। ক্রিয়েট ইন্টারেস্ট, এটাকে আমার এই জায়গাটায় দিয়ে দেবো। ওকে, তারপর এটাও কিন্তু সবুজ হয়েছে। তারপর এখানে কি আছে দেখি যে ইমেজ, ইমেজ তো আমার নাই, ঠিক না? ইমেজ তো নাই, তাহলে ইমেজ আমার কি করতে হবে, আনতে হবে। আচ্ছা, পোস্টের আমার বিষয়টা কি দেখে আসি। এই যে এখানে আমি একটা সার্চ দিয়ে দেখি, পিন্টারেস্ট একটা যে কোনো একটা ইমেজ আনতে হবে, ঠিক আছে? ইমেজ যে কোনো একটা ইমেজ, ধরেন আমি এই ইমেজটাই নেবো, কোথায় এই ইমেজটা নেবো, ঠিক আছে? এটা আমি এই রাইট বাটন ক্লিক করে সেভ করে রাখলাম। এটা জেপিজি, জেপিজি ডাউনলোড করবেন করে এটা সেভ দিয়ে দেবেন। এটা আমি সেভ করে রাখলাম। তাহলে এখন এই ইমেজটা আমি আপলোড দেবো, কোথায় আপলোড দেবো? এই যে এখান থেকে আপলোড দেবো, এই জায়গাটা আমি আপলোড দেবো, ঠিক আছে? তাহলে এখানে আপলোড দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এই যে অ্যাড মিডিয়া, এটাই ক্লিক করব। এরপরে যে সিলেক্ট ফাইল, কম্পিউটারে চলে আসবে। আসার পরে এখানে আমাদের যে ছবিটা আমরা একটা নিলাম, এটা আমরা আপলোড দিয়ে দেবো। ছবিটা নিচ্ছে না, কারণ এই ছবিটার ফাইলটা ঠিক নাই, দেখাচ্ছে যে কি লেখা আসছে, এরকম আসতেই পারে। তো আমরা একটু ছবিটা একটু ভালো করে নেবো। কিভাবে নেবো দেখি, আমি ছবিটা দেখাচ্ছি। ছবিটা আমি একটা যে কোনো একটা ছবি ওপেন করবো, করার পরে এইটার উপর অ্যাড বাটন ক্লিক করে দেখি সেভ অ্যাজ। না, এটা নেওয়া যাবে না। আমরা এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারি, তাহলে আর ঝামেলা থাকবে না। আর যদি আপনি অন্যভাবে তৈরি করে নেন, ওই যে আমাদের বিভিন্ন রকম সিস্টেমে জানি ছবি কিভাবে তৈরি করে। আমি ধরেন এটা স্ক্রিনশট দিয়ে নেবো, ঠিক আছে? স্ক্রিনশট দিয়ে জন্য আমাদের লাইট শট সফটওয়্যারটা ইনস্টল করে রাখবো, তাহলে স্ক্রিনশট দেওয়া সহজ হবে। অথবা স্ক্রিনশট না দিতে পারলে একটু ইউটিউবে করবেন যে লাইট শট কিভাবে ব্যবহার করে, লাইট শট কিভাবে ব্যবহার করে, তাহলে দেখবেন ইউটিউবে অনেক ভিডিও পাবেন, 2-3 মিনিটের ভিডিও দেখে নিলে আপনি এটা বুঝতে পারবেন কিভাবে করে। তো আমরা এই স্ক্রিনশটে যে দিচ্ছি, কিবোর্ডের এই স্ক্রিনশট একটা বাটন আছে ছোট করে, ওটা ক্লিক করে এটা এটা সিলেক্ট করে নিলাম। এভাবে সিলেক্ট করে নিয়ে এটা সেভ দিয়ে দিই। সেভ দেওয়ার পরে এখন ওই ছবিটা এখান থেকে আমি আপলোড দেবো আবার এই যে অ্যাড মিডিয়া, এখানে সিলেক্ট ফাইল, এখান থেকে ছবিটা যেখানে পাবো সেখান থেকে ছবিটা এই যে সেখানে ছবিটা কিন্তু এবার নিয়ে নিছে, ঠিক আছে? ডাউনলোড করে অন্য ওয়েবসাইট থেকে ডাউনলোড করলে ওইরকম সমস্যা করবে। স্ক্রিনশট দিয়ে নিলে আর সমস্যা থাকে না, অথবা এআই বিভিন্ন এআই এর মাধ্যমে ছবি করা যায়, সেখান থেকে করা যায়। আচ্ছা, যাই হোক, এটা করার পরে আমাদের মূল কাজটা যেটা, সেটা হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ডটাকে আমার এই যে অল্টার ট্যাক্স বলে একটা অপশন পাবেন, দেখেন এই অল্টার ট্যাক্স অপশনে দিতে হবে, ঠিক আছে? এই যে এখানে ক্লিক করে এখানে দিয়ে দেবেন। কন্ট্রোল আসছে না, আমি এটা নিয়ে নিচ্ছি, এই যে ক্রিয়েট এ ফিল্টার চাকা, এটা আমার কিওয়ার্ড, এখানে দিয়ে দিলাম। তাহলে আমার কি ফোকাস কিওয়ার্ডটা আমি মূল কিওয়ার্ডটা দিয়ে দিলাম। আর এগুলো কিছু না, এগুলো থাকলে না থাকলে না থাকলে কিছু লাগবে না, আপনি ইনসার্টে ক্লিক করবেন, তাহলে এই ছবিটা এখানে চলে আসবে। আসার পর আপনি এই ছবিটাকে একটু একটু বড় করে নিতে পারেন। আচ্ছা, বড় করলে বেশি ঘোলা লাগছে, তো বড় করবো না। ছবিটা আসলে স্ক্রিনশট দিয়ে ছবি তো, যাই হোক, ছবিটা আমি নিলাম। ছবিটাকে আমি এই যে মাঝখানে নিয়ে আসলাম, এখানে ক্লিক করে ছবিটা একটু মাঝে আনলাম। ছবিটা কিন্তু আমার এসইও করা, বুঝতে পারছেন কিভাবে এসইও করলাম? এই যে একটু আগে আমি ছবিটার ফোকাস, এই যে অল্টার টেক্সট অপশনে আমি ফোকাস কিওয়ার্ডটা দিয়েছি, এটা কিন্তু ছবি এসইও করা হয়ে গেছে। এখন যদি আমরা এই নিচে চলে আসি, এসে এখানে ছবির সমস্যাটা দেখে আর আছে কিনা, দেখেন ছবি কিন্তু এই চলে এসেছে, এবং ছবি ইমেজ কি ফ্রেজ পেয়েছে, দেখেন ইমেজ কি ফ্রেজ, গুড জব, মানে আমার ইমেজে সে মূল কিওয়ার্ডটা পেয়েছে। এবং ইমেজও এনেছে, দেখেন দুইটা ইমেজে কিন্তু দুইটা অপশন পাইছে এখানে, একটা হচ্ছে ইমেজটা এনেছে এই জন্য গুড জব দেখাইছে, আর ইমেজে কি ফ্রেজ পেয়েছে এটার জন্য গুড জব দেখাইছে। আরো এখানে অনেক গুড জব চলে আসছে, আপনাদের দু একটা হাতে গুড জব সেখানে না থাকতে পারে, যে যেমন একটু আগে মহিউদ্দিন স্যারে করছিলাম, এই যে দেখেন এইটা কিন্তু এটা নিয়ে সমস্যা ছিল, সাব হেডিং, দেখেন এখন কিন্তু সাব হেডিং অলরেডি পেয়ে গেছে, সে সমস্যা পায়নি। তাহলে আপনাদের এক এক সময় এক এক রকম সমস্যা হতে পারে, ঠিক আছে? বেঁধে যাবেন, কোনো একটা জায়গায় বাদ দেন, যেইগুলো পারবেন সেগুলো করে ফেলবেন, যেগুলো পারবেন না সেগুলো সামনের ক্লাসে সলভ হবে। তাহলে এইভাবে করতে থাকবেন সবাই। তারপর হচ্ছে কিওয়ার্ড ডেন্সিটিটা, দেখেন এখানে ওয়ান টাইম মাত্র একবার খুঁজে পেয়েছে, এখানে রিকমেন্ডেড হচ্ছে পুলিশে 4বার হতে হবে। এখন আপনারা বলতে পারেন যে একটু আগে যেটা মহিউদ্দিন স্যারের আমরা দেখাছিলাম, তখন তার রিকমেন্ডেড দেখাছিল 7বার, হয়ে গেছিল 8বার, কিন্তু দেখাচ্ছে রিকমেন্ড 7বার, আর এখানে আমার দেখাচ্ছে কতবার আছে, একবার, বলছে কমপক্ষে 4বার হতে হবে। তা এরকম পার্থক্যটা কেন? পার্থক্যটা কারণ হচ্ছে আর্টিকেলটা কত বড়, আর্টিকেলটার একটা লেন্থ আছে, সেই লেন্থের কারণে কিন্তু এই কম বেশি কিন্তু হয়, ঠিক আছে? তো এটা আমরা করব। এখন আমরা
আউটবাউন্ড লিঙ্কটা কি একটু দেখে আসবো। আউটবাউন্ড লিঙ্কটা কি? আউটবাউন্ড লিঙ্ক আমার আর্টিকেলের ক্ষেত্রে অটোমেটিক ছিল, যার ফলে আর এটা ও চাইনি। কোথায় পাবো আউটবাউন্ড লিঙ্ক? দেখে আসি, এটা দেখি। আউটবাউন্ড লিঙ্ক, এই দেখেন একটা আউটবাউন্ড লিঙ্ক, দেখছেন? এই যে আউটবাউন্ড লিঙ্ক pinterest.com একটা আউটবাউন্ড লিঙ্ক অটোমেটিক আছে। আউটবাউন্ড লিঙ্ক কিভাবে করে আপনারা তো জানেন, ঠিক না? আউটবাউন্ড লিঙ্কটা করে কিভাবে? এইভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে বাইরের কোনো একটা পোস্টের লিঙ্ক, পোস্টটা কিন্তু এই ওয়েবসাইটে রিলেটেড হতে হবে। এই আপনার যে আর্টিকেলটা যেই রিলেটেড, মানে যেই বিষয় নিয়ে করা হয়েছে, সেই বিষয়ের অন্য কোনো একটা পোস্টের লিঙ্ক আপনি এনে যে কোনো এক জায়গায় লিঙ্ক করে দেবেন। এই যে এইভাবে ধরে, এভাবে ধরবেন, এভাবে ধরবেন, ধরে এই যে এখানে ক্লিক করবেন, করার পর ওই লিঙ্কটা এখানে পেস্ট করবেন, ঠিক আছে? এই লিঙ্কটা পেস্ট করবেন, পেস্ট করে এইটার উপর চাপ দেবেন অ্যাপ্লাই বাটন, তাহলে ওইটা লিঙ্ক হয়ে যাবে। তাহলে এটা কিন্তু আউটবাউন্ড লিঙ্ক। আমার যেহেতু এখানে দেয়া আছে আউটবাউন্ড লিঙ্ক, সমস্যা নয়, এই জন্য এখানে আউটবাউন্ড লিঙ্কটা সমস্যা করিনি, ঠিক আছে? তারপরে এখানে আমরা ইমেজ গুলো গেছে, কি ফ্রেজ ইন এসইও টাইটেল, কি ফ্রেজ ইন এসইও টাইটেল, এই যে কি ফ্রেজ পেয়েছে সে, এই যে এখানে পেয়েছে, এইটা কোনো সমস্যা হয় না, ঠিক না? স্ল্যাগটা যেহেতু দিচ্ছে না, দেখি একটু আপডেট দিয়ে দেখি স্ল্যাগটা আসে কিনা। না আসলে আমরা দিয়ে দেবো, সমস্যা নেই। দেখি ঠিক আছে কিনা স্ল্যাগটা। স্ল্যাগটা কেন আসছে না, এর কারণ এটা হতে পারে। এটা ক্লিক করলে স্ল্যাগ আসছে না, সুতরাং আমরা এখানে পেস্ট করে দিলাম লেখাটা। পেস্ট করে এর ভেতরে কি দিয়ে দেবো? হাইপেন দিয়ে দেবো। এর ভিতরে একটা করে হাইপেন দিলে আমাদের স্ল্যাগটা হয়ে যাবে। স্ল্যাগে কিন্তু স্ল্যাগ বলতে এটা ইউআরএল বোঝায়। এটা হচ্ছে আমরা এখানে এগুলো দিয়ে দিলাম, স্পেসের জায়গায় আমরা ওখানে হাইপেন দেবো, স্ল্যাগ হয়ে গেল। দেখেন এটা কিন্তু আমার অলরেডি সবুজ হয়ে গেছে, সবুজ কালার চলে এসেছে। হ্যাঁ, তারপরে এখানে কিছু কম আছে, কিছু কাজ এখন বাকি আছে। ইন্টারনাল লিঙ্ক বলতে কি বোঝায়? আমার ওয়েবসাইটের লিঙ্ক অথবা কোনো একটা পোস্টের লিঙ্ক, কোনো একটা পেজের লিঙ্ক, ঠিক আছে? আমি আপাতত ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি, কপি করলাম। কপি করার পরে এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক করে দেবো। কোথায় পাবো? ধরেন এখানে কোনো একটা জায়গায় করে দিয়ে এখানে করে দিলাম, ঠিক আছে? দিয়ে এখানে এটা দিয়ে এখানে পেস্ট করে দিলাম লিঙ্কটা, দিয়ে অ্যাপ্লাই ক্লিক করলাম, তাহলে হয়ে গেল। এবার আমরা এখানে দেখে আসি, দেখেন এখনো যায়নি এটা। হ্যাঁ, এবার চলে গেছে, এখানে দেখেন এবার চলে গেছে, ওয়েট করলাম, চলে গেছে। আর ওটা ধরতে সময় লাগবে। কিওয়ার্ড ডেনসিটিটা তো বারবারই বলছি, কিওয়ার্ড ডেনসিটিটা 4 বার হতে হবে। এখানে আমাদের ব্যবহার করা হয়েছে কয়বার? একবার। তাহলে এটা আমরা আরো ব্যবহার করছি। তাহলে এখানে দেখি এখানে কোনো জায়গায় আছে কি কিওয়ার্ড ডেনসিটিটা, ওকে আরো ব্যবহার করতে, এটা কোনো কিওয়ার্ড ছিল। এটা কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল ভি করলাম, দেখি কোন কোন জায়গায় আছে। এগুলো নাই, উপরে আমার আছে কিনা দেখি। পোস্টের ভেতরে আছে কিনা? এই যে পোস্টের ভেতরে মাত্র একবার, ও কিন্তু একবারই পেয়েছিল, ঠিক আছে? এখন আর কোথায় দেবো সেটা আমরা একটু করতে পারি। আমরা আছে এই জায়গায় একটু ইচ্ছা মতো দিতে পারি, যে এখান থেকে পেস্ট করে কন্ট্রোল ভি দিলাম, একবার দিলাম। তারপরে ধরেন আমি এই জায়গাটা একটা দিয়ে দিলাম, তারপরে ধরেন একটু এর ভেতরে দিয়ে দিলাম। আপনি যদি মিলিয়ে দিতে পারেন তাহলে আরো ভালো, ঠিক আছে? কোনো সমস্যা নেই, এই যে দিয়ে দিলাম। এখন আমি দেখি কিওয়ার্ড ডেনসিটিটা আছে কিনা। এই দেখেন চলে গেছে, ঠিক আছে? কিওয়ার্ড ডেনসিটিটা চলে গেছে। কিন্তু দেখেন স্যারের কিন্তু উম, একবার এটা দিয়েছিলাম ওটা সমস্যা আছে, ওটা দিয়েছিলাম এটা সমস্যা আছে। তাহলে এটা এক একজনের এক এক রকম হতে পারে, ঠিক আছে? সমস্যা থাকবে, কিন্তু আপনি প্র্যাকটিস করতে করতে এই জিনিসটা ঠিক হবে। আস্তে আস্তে আপনি বুঝে যাবেন কখন কোন জায়গায় কি করতে হবে। এরপর আছে কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন। শুরুতে আমার কি ফ্রেজ আছে কিনা, নট অ্যাপিয়ার দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। এই যে বলে দিচ্ছে যে ইউর কি ফ্রেজ অর সিনোনিমস ডু নট অ্যাপিয়ার ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। ফার্স্ট প্যারাগ্রাফ কাকে বলে? এই দেখেন ফার্স্ট প্যারাগ্রাফ কোনটা বলে দেখি। এই দেখেন এখান থেকে, এই যে এখান থেকে এই যে এতটুকু আছে ফার্স্ট প্যারাগ্রাফ, তারপরে এই যে এখান থেকে আরেকটা পয়েন্ট শুরু হচ্ছে এখান থেকে, আবার এখান থেকে এতটুকু সেকেন্ড প্যারাগ্রাফ, আবার এখান থেকে এটা আছে থার্ড প্যারাগ্রাফ, এরকম প্যারাগ্রাফ। ফার্স্ট প্যারাগ্রাফে ও আছে কিওয়ার্ড পাইনি, তো আমি এখান থেকে কিওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, একদম শুরুতেই দিয়ে দিলাম। এখন যাই আমরা ওখানে যেয়ে দেখি ও আর সমস্যা দেখাচ্ছে কিনা, দেখি সমস্যা দেখাচ্ছে। এই দেখেন এখানে আর প্রবলেম কিন্তু নাই। আর একটা প্রবলেম আছে, এটা পেইড টুলস এর মাধ্যমে করতে পারি আপাতত যখন আমরা। তো এখানে কিন্তু আর প্রবলেম নাই। 15টা কিন্তু গুড জব দিয়ে দিয়েছে, ঠিক আছে? 15টা কিন্তু ও গুড জব দিয়েছে। এই দেখেন স্লাগও কি, স্লাগের ভিতরে ও কি কিওয়ার্ড পেয়েছে সেটাও এখানে দিয়ে দিয়েছে। একটু আগে আমরা স্লাগ ঠিক করলাম না, এই যে এটা স্লাগ ঠিক করলাম, স্লাগের ভিতরে এই যে এটা আমার কিওয়ার্ড ছিল, এখানে কিন্তু এটা আছে, ঠিক আছে? এটাও আছে। তো আপনারা এইভাবে
করতে থাকবেন। রিডেবিলিটি কি এখানে কিন্তু এখনো লাল হয়ে আছে। এসইও স্কোর কিন্তু অলরেডি এখানে দেখা যাচ্ছে যে এসইও স্কোর কিন্তু গুড। এই যে এসইও স্কোর গুড, কিন্তু রিডেবিলিটি এখনো আসেনি। তাহলে আমরা রিডেবিলিটি ঠিক করব কিভাবে? এই দেখেন রিডেবিলিটি অপশন দেখছেন? রিডেবিলিটি অপশন। এই যে রিডেবিলিটি দিয়ে এখানে রিডেবিলিটির অনেক কাজ আছে। তো আমি চাচ্ছি না একদিনে আসলে অতগুলো কাজ শেখার। আমরা এসইও ফাংশনটা ঠিক করলাম। এতটুকুই যাব। এগুলো কিছু না। এগুলো নিয়ে আপনার চিন্তা করা লাগবে না। এই দুটো বাদ। আমরা এখানে এসইও আর রিডেবিলিটি ২ টা নিয়ে কাজ করব। রিডেবিলিটিও এখানে আমার ৩ টা সমাধান হয়ে গেছে। এই ২ টা মিডিয়াম অবস্থায় আছে, এই ২ টা মিডিয়াম অবস্থায়। আর এইটা একটু সমাধান করতে হবে। তো আমরা এসইও নিয়ে আমরা আপাতত কাজ করব এবং এসইও নিয়ে আমরা এখানে এসইও এর পার্ট গুলো কি করেছি দেখেন। ১৫ টা কাজ করেছি আমরা এসইও নিয়ে। এই যে আউটবাউন্ড লিংক আমরা দিয়েছি, বাইরের লিংক নিয়ে এসে দিয়েছি, আর লিংক করে দিয়েছি। আমরা ইমেজ এনেছি, ইমেজে আমরা কিওয়ার্ড সেট করেছি, সেটা এখানে দেওয়া আছে। ইন্টারনাল লিংক মানে আমার ওয়েবসাইটের লিংক হতে পারে অথবা আমার পেজের লিংক হতে পারে। যে ওয়েবসাইটে কাজ করছে এই ওয়েবসাইটের কথা বলছি। ইন্টারনাল লিংক মানে আপনি যে ওয়েবসাইটে কাজ করবেন সেই ওয়েবসাইটে একটা লিংক এড করবেন। তারপরে কি কিফ্রেজ ইন ইন্ট্রোডাকশন মানে শুরুতে আর্টিকেলের শুরুতে আপনি কিওয়ার্ড আছে কি দিয়েছি। এবার কিওয়ার্ড ডেনসিটিটা যে বলছিলাম এখানে 5 বার ও হচ্ছে খুঁজে পেয়েছে, এটাকে ও গ্রেড বেশি হলে কিন্তু সমস্যা দেখাবে। তারপরে কি ফ্রেজ ইন এসইও টাইটেল, কি ফ্রেজ ইন এসইও টাইটেল আমরা এসইও টাইটেলে কিন্তু কি ফ্রেজ দিয়েছিলাম, এই যে এসইও টাইটেল এখানে আমরা কিওয়ার্ডটা রাখছিলাম মূল কিওয়ার্ডটা। এরপর মেটা ডেসক্রিপশনও রাখছিলাম অনলি সেই কি ফ্রেজ লেন্থটা গুড ছিল, সবুজ, ওই যে সবুজ কালার লাল কালার আমরা দেখে দেখে করেছি যে এগুলো সবুজ আসছে, এগুলো দেখে দেখে করেছি। কি ফ্রেজ ইন সাব হেডিং, আমরা সাব হেডিং আছে, সাব হেডিং হচ্ছে আমরা কি ফ্রেজ ব্যবহার করে দিয়েছি, এটা কোনটা সাব হেডিং কোনটা, সাব হেডিং হচ্ছে দেখিয়ে দিচ্ছি যে এইটা আছে H1, এদিকে লেখা আছে H1, আর এই যে এটা আছে H2, এটা সাব হেডিং, এটা দেখেন H2 সাব হেডিং এ এই যে কিওয়ার্ড পাইছে, ঠিক আছে। যাই হোক সাব হেডিং এর ভিতরে কিওয়ার্ড পাইছে, হয়তো এখানে পাইছে, যেটা হোক পাইছে, এখন সাব হেডিং এ সে কিওয়ার্ড পাইছে। তারপরে টেক্সট লেন্থ এখানে 1096 ক্যারেক্টার এই টেক্সটটা আছে, এটা ও ভালো দেখেছে। আর এসইও ক্যারেক্টার না, এটা ওয়ার্ডে 1096 ওয়ার্ডে এই আমার এই আর্টিকেলটা লেখা আছে, এটা ভালো পাইছে। 600 ওয়ার্ডের উপর গেলে ভালো বলে ওরা, কিন্তু কমেও কিন্তু ভালো বলেছে। তারপরে এসইও টাইটেল উইথ, এটাও গুড জব বলেছে। দেখো এই সব মিলে অন পেজ এসইও কাজ, অন পেজ এসইও এখানে আমাদের দুইটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে এসইও আর একটা হচ্ছে রিডিবিলিটি। রিডিবিলিটি মানে হচ্ছে গুগল কিন্তু পড়তে পারবে সহজে। গুগল মনে করে যে এটা পড়া খুব সহজ, ভাষাগুলো সহজ আছে, তাহলে গুগল সেটাকে র্যাঙ্ক দেয়। তো আমাদের হচ্ছে শুধু এসইও করলে হবে না, রিডিবিলিটিও খেয়াল রাখতে হবে। আমরা এই পার্টে এসইও শিখলাম, এরপরে আমরা রিডিবিলিটি দেখবো, পরের ক্লাসে আশা করি এটা শেষ হয়ে যাবে। আমরা আপডেট দিয়ে দেবো, কাজ করবো আর আপডেট দেবো, ঠিক আছে, আপডেট দিয়ে দেবো, দিলে আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে যাবে। তো আমরা এইভাবে মূলত আমরা ওয়ান পেজ এসইও করবো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, মাইক্রোফোন অন করতে পারেন, করেন। কি বুঝলেন বলেন, না বোঝার কিছু থাকলে বলেন। হ্যালো, বেশ বুঝেছি স্যার। আমি তো 2 বারে শেষ করলাম, ঠিক না? জি স্যার। ঠিক আছে, যা বুঝেছেন আশা করি আপনারা এই অনুযায়ী একটু প্র্যাকটিস করবেন, করলেই জিনিসটা ঠিক হয়ে যাবে। আর্টিকেল তৈরি করবেন অন্তত 5টা